গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো ঘড়িতে এখন সকাল 1:30 বাজে। উঠেছি অনেকক্ষণ, সকালে কাজ বাগান হয়ে গেছে। তো পার্বতীও কাজ করে চলে গেছে, কিছুটা রান্নার ব্যবস্থা করে দিয়ে গেছে। আর আজকে বাড়িতে অনেক লোকজন আসবে, তার জন্য সকাল থেকে রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি। এই জন্য ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। তো দুদিন গাজন ছিল এখানে, সেই জন্য বাড়িতে বোনের বর সবাই এসছে। তো আজকে সবাই আমার বাড়িতে আসবে, তো তাদেরকে রান্না করে আজকে খাওয়াবো। তো চলুন দেখি কি রান্না করছি। আর আজকে প্রচুর রোদের জোর হয়েছে, আজকে বাইরে বেরোনো যাবে না, ভিতরেই থাকতে হবে। মেয়ে নেই, মেয়ে পড়তে গেছে টিউশনি, এখনো আসেনি ওরা, এবার আসার সময় হয়েছে, চলে আসবে। তো এই যে বাড়িতে গেস্ট আসছে বলে উৎপল মাটন এনে দিয়েছে, আর তাদের ঝিঙে পেঁয়াজ পোস্ত করব, সেই জন্য ঝিঙে কেটে রেখেছি, মাটনে দেবো বলে আলুও কেটে রেখেছি। আর এই যে আমার প্রিয় শুশনি শাক, সেটা আগেই ভাজা করে ফেলেছি, তারপর ভাত বসিয়েছি। ঝিঙে পেঁয়াজ পোস্তটা এখন করে নিচ্ছি, কারণ ঝিঙে পোস্ত হতে বেশি সময় লাগে না। ঝিঙে আর পেঁয়াজ ভালো করে কষিয়ে নিচ্ছি, এরপরে লবণ দিয়ে আমি সামান্য অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে দেবো। ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে বোনের বর একটু আগে ফোন করেছিল, বর্ধমান থেকে বেরিয়েছে, আর 5-10 মিনিটের মধ্যেই ঢুকে যাবে। সেই জন্য আমি তাড়াতাড়ি চেষ্টা করছি যে পোস্তটা করে নিয়ে মাটনটা বসিয়ে দেব, তাহলে আমি ও এলে ওর সঙ্গে একটু কথা বলা, ওইদিকে একটু সময় দিতে পারবো। এই যে ঝিঙে যেহেতু কষানো হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিলাম, এবার ঢেকে দিয়ে মিনিট 10-এর মধ্যেই হয়ে যাবে এটা। এদিকে মাটন রান্নার জন্য আমি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ আমি একটু বেশ অনেকটাই দিচ্ছি, কারণ মাটনটাও অনেকটাই আছে, সেই জন্য পরিমাণ মতো আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা করব। বাদামি রং না হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সামান্য একটু নুন দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি নরম হয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, মিট মশলার গুঁড়ো এবং অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি। মশলাটা দিয়ে এবার ভালো করে কষাবো। মশলা ভালো করে কষানো হলে তাহলে কিন্তু মাংস রান্নার এমনি টেস্ট বেড়ে যায়। তো এবার আমি আন্দাজ মতো নুনও দিলাম, কারণ মশলার সঙ্গে নুনটা যদি দেয়া হয় তাহলে মাংসের মধ্যে নুনটা ঢুকে যায়। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তো মশলা আমার কষানো প্রায় হয়েই এসছে, দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গেছে, আর মশলাটা কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমি মাটনটা দিয়ে দিলাম। সমস্ত মাটনটা দিয়ে
আমি ভালো করে কষিয়ে নেব। চর্বিগুলো কিন্তু এখন আমি দিলাম না। যত বেশিক্ষণ ধরে মাটনটা আমি কষাবো তত মাটনটা কিন্তু খেতে ভালো হবে। তো অল্প অল্প করে জল দিয়ে আমি মাটনটা এখন কষাতেই থাকবো। 15 থেকে 20 মিনিট আমি মাটনটা কষাবো। আর এই যে দেখুন, বোন রোদে হেঁটে এসছে, দিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। বলে, দিদি তুই মাটন রান্না কর, ততক্ষণ আমি একটু জিরিয়ে নিই। তো মাটন কষতে কষতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে বলে আমি একবার অন্যদিকে সরে যাচ্ছি, সবার সঙ্গে কথা বলছি, আর এদিকে মাটন কষাতেও থাকছি। মাটনটা যেহেতু অনেকটাই কষানো হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। কয়েক পিস পেঁপেও কেটে রেখেছি, আমি পরে দেবো সেটা। আলুগুলো যেহেতু আমি প্রথমে তেলে ভেজে তুলে রাখিনি, সেই জন্য মশলার সঙ্গে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। আলুগুলো আগে ভেজে রাখলে আমি মাটনের সঙ্গে দিতাম না, একেবারে প্রেসার কুকারেই দিয়ে দিতাম। তা আলুগুলো মাটনের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি অল্প জল দিয়ে দিলাম। এবার মাটনটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রথমেই বলেছিলাম চর্বিগুলো আলাদা করে ছড়িয়ে রেখেছিলাম, সেই চর্বিগুলো এখন দিয়ে দিলাম। কষানোর সময় যদি দিতাম তাহলে সব কিন্তু তেল বেরিয়ে যেত, তাতে মাটনটা খাওয়া যেত না, অতিরিক্ত রিচ হয়ে যেত। তা মাটনে যে প্রেসার কুকারে ভরে দিয়েছি, প্রেসার কুকার লাগিয়ে দিয়ে আমি 6টা সিটি দেব, তারপরে আবার কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। এই দেখুন, 6টা সিটি দেওয়ার পর প্রেসার কুকার থেকে আমি কড়াইয়ের মধ্যে মাটনটা ঢেলে নিয়েছি। এখন সিমে বসিয়ে রেখেছি, খাওয়ার সময় পর্যন্ত এটা থাকবে এখানেই। খাওয়া দাওয়ার পর আমরা বারান্দায় একটু বসে আছি। এখন প্রায় দুপুর 3টে, সাড়ে 3টে, কারণ খেতে আমাদের এমনি দেরি হয়ে গেছিলো। বোনের বর আসার পর গল্প গুজব করতে করতে অনেক দেরি হয়ে গেল। বোনের বর খাওয়া দাওয়ার পরে যে শুয়েছে, একটু বিশ্রাম নিচ্ছে। ও গতকাল তারকেশ্বর গিয়েছিল, ওর ফিরতে রাত হয়ে গেছিলো, ক্লান্ত হয়ে এই জন্য খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। আর ওই যে দেখুন, নিচে একটা মাতাল বসে আছে। আমরা খাওয়া দাওয়ার পর বারান্দায় বসে বসে মাতালের কাণ্ড কারখানা দেখছি। এই কাকুটা অনেকবার মাতালটাকে সরানোর চেষ্টা করলো, কিন্তু ও কোনো কথা শুনছে না, ওখানেই বসে আছে। কাকুটা বিরক্ত হয়ে পালিয়ে গেল। এখন সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু বোনের বর, বোনঝি সবাই আছে, তাই সন্ধ্যাবেলায় ওদের একটু চায়ের সঙ্গে পাঁপড় ভাজা দেবো বলে আমি পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছি। এই নল পাঁপড়গুলো আমার মেয়ে ভীষণ পছন্দ করে খেতে। বড় যে গোল পাঁপড়গুলো, তার চেয়ে ও নলটা বেশি পছন্দ করে বলে আমি নল পাঁপড় ওর বাবাকে বলে আনিয়ে রাখি। তো আজকে মেয়ে আবদার করেছে একটু সন্ধ্যাবেলায় চা খাবে। বলছে তোমরা চা খেলে আমাকেও একটু চা দিও। ওকে সাধারণত চা দিই না। ও ছোটোবেলায় কী বলতো জানেন? আমরা যদি সন্ধ্যাবেলায় চা নিয়ে বসতাম, আমরা ওকে হরলিক্স দিতাম, তাহলে বলতো, হ্যাঁ নিজেরা সব চা খাচ্ছে আর আমাকে হরলিক্স দিচ্ছে, আমি রোজ হরলিক্স খাবো নাকি, এরকম ধরনের। এখন বললে খুব লজ্জা পায়। মাঝে মাঝে আবদার করলে আমি একটু সন্ধ্যাবেলায় চা দিই। তো বড় হয়ে গেছে এখন। আর এই যে আমাদের সবার জন্য চা ছেঁকে নিচ্ছি। বোনের বর যেহেতু দুধের চা খায় না, ওকে আমি লিকার চা করে আগেই দিয়ে দিয়েছিলাম।
আর আমাদের সবার জন্য চিনি দুধ দিয়ে চা করেছি, এটা ছেঁকে নিচ্ছি। যে চা পাপা খাওয়ার জন্যই বসে পড়েছি, এবার গল্প করতে করতে খাবো। তো আমার ব্লগটা আজকে শেষ করছি এখানেই। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। নমস্কার, ভালো থাকবেন।